12 ঘন্টা বন্ধ রেখেছে, কোন মুখ নিয়ে বন্ধ রেখেছে? আজকে আমি আমার বিজেপি আরএসএস এর বন্ধুদের বলবো, আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে, আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করাকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন মন্দিরকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন গরুকে কেন্দ্র করে, আজানকে কেন্দ্র করে। আবার আপনারা নতুন করে আমার বোন আরজি করে ডাক্তারের পক্ষে আপনারা রাস্তায় নেমেছেন। আপনারা বিচার পাইয়ে দিতে পারবেন তো? কলকাতার রাজপথে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করার জন্য নেমেছে আমার ডাক্তার বোনের পক্ষে। জানি না এদেরকে আমার রাজ্যের জনগণ কোন চোখে কোন নজরে দেখছে জানি না, কিন্তু আমি আমার ব্যক্তিগত বলছি, আমি এদেরকে নিকৃষ্ট নজরে দেখছি। কারণ এরা এই দলের নেতারা, এই দলের কর্মীরা আমার বোন আসিফার বিচার দিতে পারেনি, আমার বোন বিলকিস বানুর বিচার দিতে পারেনি। বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে সেই ধর্ষকদের গলায় মালা দিয়ে এই দলের নেতা কর্মীরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। এই দলের নেতারা যোগীর রাজ্যে আমার আদিবাসী বোন তিনাকে ধর্ষণ করে রাতারাতি যোগীর পুলিশ প্রশাসন সৎকার করেছে, ঠিকমতো মা বাপকে মুখটাও দেখতে দেয়নি। আজকে মণিপুর, যেখানে এ দেশের শাসকের শাসন ব্যবস্থা চলছে, আজকে সেই মণিপুরে একাধিক আমার মায়েরা নির্যাতিতা এবং ধর্ষণ হয়েছেন, মায়েদের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে। দিনের পর দিন সেই মায়েরা তাদের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন প্রতিবাদ করেছে। আজকে যারা রাস্তায় নেমেছে তাদের দলের নেতা কর্মীরা তাদের বিচার পাইয়ে দিতে পারেনি। আর আজকে এরা কোন মুখ নিয়ে রাস্তায় নেমেছে? আগামীকাল 12 ঘন্টা বন্ধ রেখেছে, কোন মুখ নিয়ে বন্ধ রেখেছে? আজকে আমি আমার বিজেপি আরএসএস এর বন্ধুদের বলবো, আপনারা তো রাজনীতি করেন ধর্ম নিয়ে, আপনারা তো রাজনীতি করেন হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করাকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন মসজিদ মাদ্রাসাকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন মন্দিরকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে। আপনারা তো রাজনীতি করেন গরুকে কেন্দ্র করে, আজানকে কেন্দ্র করে। আবার আপনারা নতুন করে আমার বোন আরজি করে ডাক্তারের পক্ষে আপনারা রাস্তায় নেমেছেন। আপনারা বিচার পাইয়ে দিতে পারবেন তো? আমার তো মনে হয় আপনারা যখন রাস্তায় নেমেছেন, আমার বোন আরজি করে ডাক্তার, আমার বোন বিচার পাবে বলে, আমার রাজ্যের বোনেরা ধর্ষিতারা বিচার পাবেন বলে, আমার রাজ্যের আমার হিন্দু মুসলমান বোনেরা সেফটি পাবে বলে আমার তো মনে হয় না। তবে বিশেষ করে আমি আমার রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কাছে, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, প্রতিবাদ আরো বৃহত্তর করতে হবে, আরো জোরালো করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। কোনো রাজনীতি ব্যানার নয়, কোনো রাজনীতির নেতাদের ছাওয়া তলে না। আমরা ছাত্র সমাজ, আমরা দেশের জনগণ, আমরা দেশের প্রত্যেকটা ধর্মগুরুরা, আমরা দেশের প্রত্যেকটা সংগঠনের কর্মীরা এক জায়গায় বসে প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটা দিন ডিক্লেয়ার করা হোক যে আমরা অমুক তারিখে আমরা টোটাল ধর্মগুরুরা, প্রত্যেকটা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুরা এবং প্রত্যেকটা সংগঠনের নেতারা আমরা একত্রিত হয়ে আমরা এই আন্দোলন করতে চাইছি, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সেফটির জন্য, তাদের ইজ্জত রক্ষার জন্য। কারণ আগামী দিন যাতে এরকম আরজি করের একটা ডাক্তারের কাছে শত শত ডাক্তার না চলে যায়, শত শত আমার মায়েদের কোল না খালি হয়, শত শত আমার বোনেদের ইজ্জত নষ্ট না হয়, তার সুব্যবস্থা আমাদের করতে হবে। কারণ রাজনীতির নেতা নেত্রীরা এরা সদা সর্বদা চেষ্টা করবে জনগণের কাঁধে বন্দুক রেখে এরা শিকার করে খাবে। এদের টার্গেটই হচ্ছে এটাই,
যে ছাত্র সমাজকে সাথে রেখে নিজেদের রুটিটা সেঁকে নেওয়া, নিজেদের স্বার্থ সিদ্ধিটাকে বজায় রাখা। বিশেষ করে আজকে আমার বোনকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য রাস্তায় নামতে লেগেছে। তাই আমি আমার রাজ্যবাসীর কাছে, আমি আমার দেশবাসীর কাছে অনুরোধ করব, ভুলে যান নিজেদের মেয়ের ইজ্জত, নিজের মায়ের ইজ্জত, নিজের বোনের ইজ্জত নিজেরা কন্ট্রোল করার জন্য রাস্তায় আসুন, কাজে লাগবে। কারণ হয়তো আমার এই বিবৃতিটা, আমার এই বক্তব্যটা শুনে কিছু কিছু মানুষের গায়ে জ্বালা বাঁধুক, আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। কারণ আমার বেটিকে আমি যতটুকু রক্ষা করতে পারবো, আমার মায়ের ইজ্জত যতটুকু রক্ষা করতে পারবো, আমার বোনের ইজ্জত যতটুকু আমি রক্ষা করতে পারবো, অন্য কেউ অতটা পারবে না। আর বিশেষ করে যারা এই রুটি সেকে বেড়ায়, এর ঘাড়ে বন্দুক ওর ঘাড়ে বন্দুক রেখে শিকার করে বেড়ায়, তারা পারবে না। কারণ আমার মায়ের ইজ্জত আমাকে দিতে হবে, আমার বোনের ইজ্জত, আমার মেয়ের ইজ্জত আমাকে রক্ষা করতে হবে। আসুন আমরা প্রত্যেকে মাঠে নেবে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, আমাদের সমাজটাকে বাঁচাবার টার্গেট নিয়ে।